হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর পরিবেশ বা আমাদের পরিবেশ যে বিষয় আছে তার সেকেন্ড ইউনিট টেস্টের যে 1 নম্বর স্কুল আছে অর্থাৎ আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল, তার সমস্ত পরিবেশের কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। একের দাগে যে কোশ্চেনগুলো আছে, 1.1 দেখো, এক সিংহ গন্ডার দেখা যায়, কোনটা ঠিক হবে? গয়েরটা ঠিক হবে, জলদাপাড়ায়। 1.2 দেখো, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে, অপশন খ হবে চিত্তরঞ্জনে, বর্ধমানে চিত্তরঞ্জন। 1.3 দেখো, অর্কিডের জন্য বিখ্যাত শহর, অপশন ক হবে কালিম্পং। 1.4 দেখো, ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, কোথায়? ঘয়ে, দীঘায়, অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূলে যে অবস্থিত দীঘায়, পূর্ব মেদিনীপুর জেলার। ঝিনুক দিয়ে মূর্তি গড়া হয়, ওইখানে দোকানগুলোতে ঝিনুকের বিভিন্ন হাতের কাজ পাওয়া যায়। 1.5 দেখো, প্লেগ রোগীদের সেবা করেছেন কে? অপশন ঘ হবে ভগিনী নিবেদিতা। 2.1 দেখো, 2 থেকে যে কোশ্চেনগুলো আছে, গঙ্গা হলো ড্যাশ নদী, শূন্যস্থান পূরণ করতে বলেছে। গঙ্গা হলো কি নদী হবে? শূন্যস্থানের জায়গায় আদর্শ বসবে, গঙ্গা একটি আদর্শ নদী। 2.2 দেখো, দ্বারকেশ্বরের দক্ষিণে ড্যাশ নদী গিয়েছে, দ্বারকেশ্বরের দক্ষিণে শূন্যস্থান বসবে শিলাবতী নদী গিয়েছে। 2.3 দেখো, কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত, কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। 2.4 দেখো, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো রাজা ভাত খাওয়া, শূন্যস্থানে বসবে রাজা ভাত খাওয়া। বক্সা অরণ্যের প্রবেশদ্বার যে জায়গাটা তার নাম রাজা ভাত খাওয়া। 2.5 দেখো, অযোধ্যা পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়, অযোধ্যা পাহাড় অবস্থিত, শূন্যস্থানে কি বসবে? পুরুলিয়া জেলায়। 2.6 দেখো, শিশু দিবস পালন করা হয় ড্যাশের জন্মদিনে, কার জন্মদিনে শিশু দিবস পালন করা হয়? জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। এবার স্তম্ভ মেলাতে বলেছে, 3-এর দাগে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। 3.1 দেখো, ম্যানগ্রোভ জাতীয় গাছ, এর সঙ্গে মিলছে কোথায়? ডান স্তম্ভের গয়েরটা মিলছে, অর্থাৎ বাইন হবে। ম্যানগ্রোভ জাতীয় গাছ বাইন, বাইন নয়, ওটা পাইন হতো, সরি বাইনই হবে ওটা। 3.2 দেখো, সিউড়ি, সিউড়ির সঙ্গে উঁয়ারটা মিলছে, মোরব্বা। 3.3 দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে ডান স্তম্ভের কয়েকটা মিলছে, শান্তিনিকেতন হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আমরা জানি। 3.4 দেখো, রেশম কীট, রেশম কীট কোথায় উৎপন্ন হয়? ডান স্তম্ভের সঙ্গে মিলছে, ক্ষয়ে দেখো তুঁত গাছে উৎপন্ন হয়। 3.5 দেখো, কীটনাশক, কীটনাশক এর একটি উদাহরণ কি পড়ে আছে? দেখো ঘয়েরটাই পড়ে আছে, বাকি ডান স্তম্ভে নিম পাতা হবে, কীটনাশক নিম পাতা। এবার 4-এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। এক কথায় উত্তর দিতে বলছে, যে কোনো 5টি। শাল পাতার ব্যবহার লিখতে বলেছে। শাল পাতা মূলত থালা ও বাটি তৈরির কাজে ব্যবহৃত হয়। আমরা শাল পাতার থালায় বিভিন্ন অনুষ্ঠান করে খেয়ে থাকি, অথবা ওই ফুচকা দোকানে, বিভিন্ন মিষ্টি দোকানে ওই শাল পাতার বাটি ব্যবহার করা হয়, দেখেছো? 4.2 দেখো, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত? সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা 48টি। মোট 102টি দ্বীপ আছে, তার মধ্যে 54টিতে বসতি আছে, তার মধ্যে 48টি হচ্ছে বসতিহীন, সে 48টি পশ্চিমবঙ্গে অবস্থিত। আলিপুরদুয়ারের দুটি নদীর নাম লেখো। আলিপুরদুয়ারের দুটি নদীর নাম হচ্ছে, একটা কালজানি, একটা তোরসা। 4.4 দেখো, সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লিখতে বলেছে, একটা হচ্ছে মাতালা লিখবে, একটা গোসাবা লিখবে, একটা বিদ্যাধরীও লিখতে পারো, হাঁড়ি ভাঙা আছে, অ্যাটসেট্রা। এবার 4.5 দেখো, ডিরোজিওর পুরো নাম লিখতে বলেছে। ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, মনে রাখবে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এবার 4.6 দেখো, সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার, ভারত ও নেপাল, তাহলে এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায়, ভারত আর কিছুটা অংশ নেপালে অবস্থিত। ঠিক আছে, এবারে নেপালের যে সীমান্তে অবস্থিত আর কি। এবারে দেখো 5-এর থেকে দেখো যে কোশ্চেনগুলো আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও।
যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলছি, দেখে নাও। 5.1 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো, উচ্চতা কত? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, এর উচ্চতা 3636 মিটার, মনে রাখবে উচ্চতাটা। এবার 5.2 দেখো, হারভেস্টার কি, এর ব্যবহার লিখতে বলেছে। হারভেস্টার জানি আমরা, হারভেস্টার হলো আধুনিক যন্ত্র, কৃষি যন্ত্র মেনলি। এর সাহায্যে কি একসাথে ধান, গম কাটা, ঝাড়া, ঘর থেকে দানা আলাদা করার কাজে ব্যবহৃত। বর্তমানে হারভেস্টারের সাহায্যে ধান ঝাড়ানো হয়, দেখেছো, ধান কাটার যে মেশিন। এবার 5.3 দেখো, ডিভিসির পুরো নাম লিখতে বলছে, কেন তৈরি করা হয়েছিল? ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি কেন তৈরি করা হয়েছিল? পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো ডিভিসির ছবি। দামোদর নদীর বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, সেচ কার্যে জল সরবরাহের জন্য, আর জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ঠিক আছে। 5.4 দেখো, নিত্যবহ নদী বলতে কি বোঝো? পাশে একটা ছবি দেওয়া আছে, ছবির সঙ্গে রিলেট করলে বুঝতে পারবে। যে সমস্ত নদী উচ্চ পার্বত্য বরফ গলা জলে পুষ্ট এবং যেখানে সারা বছর জল থাকে, অর্থাৎ বরফ গলা জলে, যেহেতু পোস্ত পার্বত্য অঞ্চলে, সেখানে কি হবে, সারা বছর বরফ গলছে, সারা বছরই বরফ গলা জল আসছে, তাদের নিত্যবহ নদীগুলো, অর্থাৎ সারা বছর জল বহমান থাকে, যেমন গঙ্গা। এবার 5.5 বলেছে, দেখো গঙ্গা নদীর গতিপথ লিখতে বলেছে। গঙ্গার উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তাহলে কোথা থেকে উৎপন্ন হলো? গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহে, ছবি একটা পাশে দেওয়া, দেখো গঙ্গোত্রী গ্লেশিয়ার, সেখান থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এবার পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে কি হয়েছে? মুর্শিদাবাদের ধলিয়ানার কাছে এটি দুটি শাখায় ভাগ হয়েছে। ভাগ হয়ে কি হয়েছে? একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে গেছে, একদম নিচে দেখতে পাবে। আর একটি শাখা হচ্ছে ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে। এবার 5.6 দেখো, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত মাছের সংখ্যা নদী বা জলাশয়ে ক্রমশ কমে যাচ্ছে এবং ভবিষ্যতে একেবারে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের লুপ্তপ্রায় মাছ। যেমন খয়রা, সরপুঁটি বা বোরলি মাছ। ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভালো যদি লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবে, বা কোনো জানার থাকলে, বা কোন স্কুলটা চাই জানার থাকলে সেটা কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। চেষ্টা করব সমস্ত ভিডিও দেওয়ার। সাবস্ক্রাইবটা করে রাখবে। টাটা।